নমস্কার দর্শক বন্ধু। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সেটা কেমন? হ্যাঁ দর্শক বন্ধু, কালকে আপনার কিছুই ছিল না, আজকে আপনার সব কিছু হয়েছে। এটা আমার কথা নয়, এটা আমি যখন নিজে নবগ্রহ জেমসে অনুষ্ঠান করতে গেছি, সেইখানে যে সমস্ত মানুষরা এসকে আবিদ, অ্যাস্ট্রোলজি দুনিয়ার আইকন, ওনাকে দেখিয়েছেন, তারাই এই কথা বলেছেন। সত্যি ওনার কাছে এসে আজ সাকসেসের চূড়ান্ত সীমায় পৌঁছেছেন বহু মানুষ। সেই সমস্ত মানুষ যারা পৌঁছেছেন, তাদের অনুষ্ঠান যারা দেখছেন, তাদের প্রত্যেকের আমার তরফ থেকে স্বাগত জানাবো জ্যোতিষ দুনিয়ার আইকন এসকে আবিদকে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম 2025 2025 একদম। আজকে 2025-এর বিষয় যদি একটু বলেন। আচ্ছা, তাহলে 2025 যেহেতু সংখ্যায় গেলে তাহলে দেখো 9 সংখ্যা, যেটা মঙ্গলের সংখ্যা। সেখান থেকে সংখ্যায় আমরা কি কি পারবো? 18 নম্বর সংখ্যা পেলাম, 9 সংখ্যা পেলাম এবং 27 সংখ্যা। এবং 18 অনেকেই বলবে 18 মানে কি করে? তাহলে দেখো 1 আর 8 9, 2 আর 7 9। তো যাদের 27 তারিখে জন্ম, যাদের 9 তারিখে জন্ম অথবা 18 তারিখে জন্ম, তাদের সংখ্যা অনুযায়ী তাদের মঙ্গলের সংখ্যায় জন্ম। সেখান থেকে আমি আজকে বলবো কিছু ধনুরাশি। ধনুরাশি যেহেতু বৃহস্পতিকেও কিন্তু আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। যেমন আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখান থেকে দেখো বৃহস্পতিকেও কিন্তু আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। সেখান থেকে বৃহস্পতি কোন ঘরে বসলে ভালো প্রভাব দেবে এবং বৃহস্পতির জন্য 2025 কতটা ভালো। দেখো তরুণদা, আমি বেশিরভাগ জন্মছক দেখি বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, সামনে বছর আমি ফার্স্টে বলে দেবো খুব ভালো আপনাদের জন্য। 2025 যাদের ধনু লগ্ন বা ধনু রাশি, তাদের জন্য যথেষ্ট খুব ভালো। আর ধনু লগ্নর যারা জাতক বা জাতিকারা অথবা রাশি, তারা কিন্তু চাকরির দিকটা এগোয় না, তাদের আবার ব্যবসার দিকটা ইন্টারেস্ট। তাদেরকে আমরা বেশিরভাগ দেখি কোনো শেয়ার মার্কেটে, ট্রেডিং লাইনে দেখি, বা প্রমোটিং ব্যবসায় দেখি, অথবা বড় বড় কোনো ব্যবসা মানে হোটেল লাইন, বা তো তাদের দেখা যাবে মানে হোটেল ম্যানেজমেন্টের কোনো ব্যবসা, এরকম কিন্তু ব্যবসা। তাহলে বৃহস্পতি কোন কোন ঘরে বসলে ভালো প্রভাব দেয়? বৃহস্পতি কিন্তু শনির ঘরে বসলে নিচস্ত হয়ে যায়। যেহেতু বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি, অর্থাৎ গুরু থেকে আমরা কি পাই? গুরু থেকে আমরা আমাদের গুরুজনকে পাই, ছোটবেলায় আমাদের শিক্ষককে পাই। বৃহস্পতি থেকে আবার আমরা ধর্ম পাই, যেহেতু বৃহস্পতি থেকে ধর্ম। সেখান থেকে বৃহস্পতি কোন কোন হাউসে এবং কোন কোন জায়গায় বসলে ভালো প্রভাব দেয়? নেক্সট বছর যেটা 2025 বৃহস্পতির জন্য যথেষ্ট ভালো বছর। বৃহস্পতি আবার যদি কর্কট রাশির ঘরে বসে গেলে খুবই ভালো, কেন চন্দ্র বৃহস্পতি, একে বলা যায় গজকেশরী যোগ। গজকেশরী যোগ খুব কম জন্মছকের মধ্যে পাওয়া যায়। গজকেশরী যোগ মানে গজ মানে হলো হাতি, সিংহ মানে হলো শের। তারা যাদের জন্মছকের মধ্যে গজকেশরী যোগ, তাদের প্রত্যেক প্রচণ্ড প্রপার্টি হয়, প্রচণ্ড মানে প্রত্যেক কোনো বড় ব্যবসা হয়। তারা মানে শুরু থেকেই ব্যবসা করে এসে চলেছে জন্মছক অনুযায়ী। সেখান থেকে বৃহস্পতি আর রবি যদি এক ঘরে বসে থাকলে তাহলে খুব ভালো প্রভাব দেয়। একে বলা যায় ইচ্ছা পূরণ ছক। যে লাইফে যেটা টার্গেট করবে সেটা অবশ্যই পাবে। কিন্তু বৃহস্পতি আর রাহু এক ঘরে বসলে মানুষ উগ্র হয়ে যায়, কেন বৃহস্পতি আর রাহু একে বলা যায় গুরু এবং কি চণ্ডাল। তাহলে গুরু চণ্ডাল যোগ খুব খারাপ। বৃহস্পতি রাহু এক ঘরে বসলে একে গুরুচণ্ডাল যোগ বলা যায়। এই গুরুচণ্ডাল যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, ডিপ্রেশনের মধ্যে চলে আসে। তাহলে বৃহস্পতি আর রাহু, ধরেন কারোর বৃহস্পতির দশা অথবা অনেকেই হয় না দশা অন্তর্দশা, তখন কিন্তু খুবই ভালো, কারণ যারা বৃহস্পতির জাতক তাদের জন্য আবার রাহুর দশা অতটাই খারাপ প্রভাব দেয়। আমি দেখেছি, যেহেতু গুরুচণ্ডাল যোগ, ডিসিশন পারফেক্ট নিতে পারে না, পরের বুদ্ধিতে চলে, তখনই কিন্তু প্রচুর টাকা লস করে ফেলে, তাদের প্রচুর ব্যবসার দিকটা ক্ষতি হয়ে যায়। সেই ছক অনুযায়ী আমরা বলি। আর যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা নেক্সট বছর যারা বিয়ে করতে চাইছেন, যাদের ধনু লগ্ন, তাদের জন্য অবশ্যই খুব ভালো বছর আপনার। আর বৃহস্পতি আজকের সময় বসে কার ঘরে? বৃষ রাশির ঘরে বৃহস্পতি কিন্তু এখন বৃষ রাশির ঘরে বসে আছে। সেখান থেকে বৃহস্পতিকে আমরা কোন কোন ঘরে এবং কোন কোন হাউসে বসলে ভালো
পঞ্চম স্থানে কারুর দেখি যদি লগ্ন বৃহস্পতি যদি পঞ্চম স্থানে কারুর বসে যায়, তারা আবার মার্কেটিং লাইন নিয়ে প্রচণ্ড ইন্টারেস্ট হয়। তাদের আবার এডুকেশনের জায়গায় তারা কমার্স নিয়ে প্রচণ্ড পছন্দ করে। তাদের সাবজেক্টের মধ্যে ইংলিশ সব থেকে বেস্ট সাবজেক্ট হয়। এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। আর বৃহস্পতির দশায় অন্তর্দশায় মানুষের বেশিরভাগ ভাগ্য চেঞ্জ হয়, বিয়ের জায়গাটা হয়, সন্তানের জায়গাটা হয়, কর্মর জায়গা যথেষ্ট ভালো হয়। কিন্তু বৃহস্পতির দশায় থাকাকালীন নিচে যদি পতন্ত দশায় রাহু চলে, তখন প্রচণ্ড খারাপ প্রভাব দেয়। তখন কি হয়, তখন শরীর নিয়ে সমস্যা দেয়, বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা দেবে। সেই সময় ওর কোনো একটা বড় কোনো আপদ বিপদও আসার হয়, বেশিরভাগ শরীর নিয়ে প্রচণ্ড সমস্যা দেয়। নক্ষত্র কি পায়? বৃহস্পতির নক্ষত্রতে দেখো, আমরা বৃহস্পতির নক্ষত্র যেটা আমরা 7 নম্বর নক্ষত্রতে পাই, এবং 16 নম্বর নক্ষত্র পাই, এবং 25 নম্বর নক্ষত্র পাই। 7 নম্বর মানে হচ্ছে গিয়ে পুনর্বসু। পূর্ণবাসু নক্ষত্র যেটা, সেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্র। 16 নম্বরে আমরা বিশাখা নক্ষত্র, সেটাও কিন্তু বৃহস্পতির নক্ষত্র। 25-এ যে আমরা পাই পূর্বভদ্র নক্ষত্র, সেটাও কিন্তু আমরা বৃহস্পতির নক্ষত্র। প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আলাদা আলাদা নক্ষত্র। কেন আমরা যে 9খানা যে প্ল্যানেটে, 9খানা প্ল্যানেটের মধ্যে তিনটে নক্ষত্র, সবই প্ল্যানেট আলাদা আলাদা পাই। এগুলো আমাদেরকে দেখতে হয়। এই নক্ষত্র যখন ভালো নক্ষত্রের সঙ্গে খারাপ নক্ষত্র, দেখো আমি যে কোনো দশা অন্তর্দশা, সেই সময় যদি নক্ষত্র ভালো থাকে তাহলে রেজাল্ট ভালো, একদম রেজাল্ট ভালো পাবে। আর নক্ষত্র যদি আবার নক্ষত্র যদি খারাপ হলে তাহলে খুবই খারাপ। এবারে দেখো, কারোর যদি বৃহস্পতির নক্ষত্র, সেখানে 7ই নক্ষত্র যেটা রাহুর নক্ষত্র যদি কানেক্টটা খোলে, সে কিন্তু প্রচণ্ড নেশার দিকে চলে যায়, সে বাজে পথে যায়, তার সঙ্গত ভালো থাকে না, তার বিয়ে হয়েও ডিভোর্স হয়ে যায়, সে একদম মানে যা ইচ্ছা তাই, মানে বাজে কোনো নেশা, বাজে সঙ্গত, এইসব চক্করের মধ্যে বেশিরভাগ যায়। আমরা জন্মছক অনুযায়ী অনেক জন্মছক দেখি, তো এইগুলো ইন্ডিকেট করে। আবার লগ্ন কারোর যদি দেখো বৃহস্পতি 9 নম্বর ঘর ধরি, যেটা 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্য এবং পিতা পাই, তাহলে যাদের যদি ধনু রাশি, সেখান থেকে 9 নম্বর ঘরে যদি গেলে, তাহলে কর্কট রাশির ঘর, সেখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ ভালো ফল দেয়। মানে নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করে, এবং বাবার কোনো প্রত্যেক ব্যবসা পায় সে, বাবার দেখা যাবে খুব বড় একটা প্রত্যেক কোনো ব্যবসা, প্রচুর টাকার মালিক হয়, এগুলো আমরা দেখি। তারা আবার চাকরির দিকটা পছন্দ, তাদের ব্যবসার দিকটা ভালো। আর যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তাদেরকে বলবো, তাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 3। কেন বৃহস্পতির সংখ্যা হচ্ছে 3 সংখ্যা। 3 সংখ্যা পেলাম, 12 সংখ্যা পেলাম, 21 সংখ্যা পেলাম, সেখানে 30 সংখ্যা পেলাম। এই সংখ্যাগুলো যথেষ্ট আপনাদের জন্য ভালো। ডেট বা এই নাম্বার, তাদের এই নাম্বার খুবই ভালো, যথেষ্ট ভালো। সেখান থেকে আবার কালার যদি দেখি, তাহলে হলুদ কালার, রেড কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার, এই কোনো কালার ওদের জন্য ভালো। তাদের জন্য আবার ব্ল্যাক ব্লু কালার ভালো নয়। যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি, তারা ব্ল্যাক ব্লু কালার একদমই পরবেন না। ব্ল্যাক ব্লু কালার আপনাদের জন্য ভালো নয়। আপনাদের জন্য ভালো কি, আপনাদের জন্য ভালো হচ্ছে হোয়াইট কালার, ইয়েলো কালার, রেড কালার, পিঙ্ক কালার। কালারটা সব থেকে বেশি ম্যাটার করে দর্শক বন্ধু। আর আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 12, 21, 30। এই সংখ্যা আপনাদের জীবনে খুব ভালো সংখ্যা। এই কথাটা তো আবিদ ভাই বললেন, কিন্তু তারপরেও একটা কথা আছে। আপনি যদি 100% রেজাল্ট পেতে চান, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যারা অনুষ্ঠানটা শেয়ার করছেন, লাইক করছেন, ফলো করছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে এই অনুষ্ঠানটা সব থেকে ভালো হয় দেখতে দেখতে নাম্বারটাকে নোট করে নিন, একবার আবিদ ভাইয়ের কাছে আসুন। একবার যদি আবিদ ভাইয়ের কাছে আসেন, লাভের লাভ এটাই হবে, আপনি সারা জীবন ভালো থাকবেন। তার জন্য 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ। এই নবগ্রহ জেমসে আপনারা দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আবিদ ভাইকে পাচ্ছেন। একদম পাবেন, প্রত্যেক দিনই পাবেন। হ্যাঁ, আর যারা আসবেন অবশ্যই বুকিং করিয়ে আসবেন। আর যারা অনলাইনেও দেখাতে চান, তারা অবশ্যই আমাকে অনলাইনে দেখাবেন। কারণ দূরের দর্শক বন্ধু, আপনাদের জন্য অনলাইন পরিষেবা আছে। এই অনলাইন পরিষেবা আপনারা ব্যবহার করতে পারেন। আরো একটা বিষয়, আবিদ ভাইয়ের কাছে এলে বুকে বল, ভরসা, চোখে স্বপ্ন নিয়ে আসুন। অর্থের জায়গাটা চিন্তা করবেন না। গরিব বড়লোক সবার বন্ধু, কেন সেটা আবিদ ভাই বলবেন। দেখো, আমাদের এইখানে প্রচুর ক্লায়েন্ট আছে, সেখান থেকে অনেকের রত্ন হয়, উপরত্ন হয়, সেগুলো আমরা
অনেকে রত্ন অ্যাফোর্ড করতে পারে না, তখন আমরা উপরত্ন বলি, বা উপরত্ন অ্যাফোর্ড করতে না পারলে তখন আমরা কিছু টোটকা বলে দিই কি তুমি অন্তত 2 মাস বা 5 মাস এই টোটকাগুলো করো, যথেষ্ট যখন ভালো ফল পাবে তখন রেমেডিগুলো নেবে। তো যেটা দরকার, দেখো যেটা দরকার মানুষের যে রোগ, তার তো ওষুধ লাগবেই তোমার। ওষুধ না খেলে তুমি ভাই জীবনে সাকসেস হতে পারবে না। যে প্ল্যানেট তোমার নিচস্থ, যে প্ল্যানেট খারাপ, সেই প্ল্যানেটকে অতি অবশ্যই তোমাদেরকে প্রতিকার দেওয়া উচিত। সস্তার ওষুধই খাও আর একদম দিতেই হবে, না দিলে তো কিছু করার নেই না। দেখো অ্যাস্ট্রোলজারে তুমি আসলে আমি অনেক হলে তোমায় সব কিছু ডিটেলসে বলে দিলাম, তারপরে তো আর তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবো, সব কিছু আমি করে দেবো, চলতে কিন্তু তোমাকেই হবে। আর এই নতুন জীবনের সূর্যোদয় যদি করতে হয় তাহলে অবশ্যই আবিদ ভাইয়ের কাছে যোগাযোগ করতে হবে। ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক।